আমাদের দেশে প্রথম কোনো থ্রিলার উপন্যাস যা লিখেছেন একসঙ্গে দুজন সাহিত্যিক। কলকাতা বইমেলায় প্রকাশিত হলো দুই সাহিত্যিকের লেখা দুঃসাহসের ইজারা। লেখক বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য ও সাহিত্যিক দেবারতী মুখোপাধ্যায়। দুই সাহিত্যিকের যৌথ মুন্সিয়ানায় এক রুদ্ধশ্বাস ইনভেস্টিগেটিভ থ্রিলার উপন্যাসের সৃষ্টি হয়েছে, যা ছত্রে ছত্রে রয়েছে টান টান উত্তেজনা, রয়েছে রোমান্স ও আর্থসামাজিক অসহায়তার মিশ্র ভয়। শনিবার দ্বীপ প্রকাশনীর তরফে প্রকাশ পায় উপন্যাসটি। প্রাইভেট গোয়েন্দা কি শুধু গল্পেই থাকে, এই শীর্ষক এক আলোচনা সভারও আয়োজন করা হয় এদিন। দুঃসাহসী যেটা হচ্ছে সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে একমাত্র থ্রিলার যেটা লেখা হয়েছে যৌথভাবে, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রেক্ষাপটে ব্যাংক ম্যানেজার নিরুদ্দেশের ওপর একটা ভীষণ রোমাঞ্চকর থ্রিলার, যেটা পড়তে পড়তে প্রতিটা মধ্যবিত্ত হাউসহোল্ড, মধ্যবিত্ত পরিবার হয়তো অনুভব করবেন যে আইন আদালতের অসহায়তা এবং প্রিয়জনকে খুঁজে পাওয়ার আকুতি, সেটাতে কতটা আমরা অসহায়। এটা কিছুটা বলবো আমি, প্লটটা বোধহয় কিছুটা ছিল হাতের কাছে পারিবারিক কারণে, আর তারপরে মনে হয়েছিল একটা অন্যরকম চেষ্টা করলে ক্ষতি কি। দেবারতী এই সময়ের একজন এত কৃতি সাহিত্যিক, তো মনে হচ্ছিল আমরা যদি একসঙ্গে একটা অফার এসেছিলো যে আমরা একসঙ্গে কম্বাইন করতে পারি কি না, তো আমার মনে হচ্ছিল যদি কম্বাইনই করতে হয় তাহলে এরকম একটা প্রজেক্টের জন্য করাই ভালো। সেই ভাবনা থেকে আমাকে বলা হয়েছিল, আমি ইমিডিয়েটলি এগ্রি করি এবং তারপরে দেবারতীও মানে কাঠামোটা শুনে এগ্রি করে তারপরে লেখাটা হয়। আজকে তাদের এই বই পাবলিশ হচ্ছে, সো ভীষণ ভালো লাগছে। আমার ওপরে অনেকটা প্রেশার, তুমি বুঝতেই পারছো। এই যে এত কিছু তুমি বললে, ডেফিনেটলি আমি যেই বাড়িতে বড় হয়েছি সেই বাড়িতে আমাদের অনেক কিছুর চর্চা ছিল। তার মধ্যে এই যে বই প্রেমিক, এই বইয়ের প্রতি যে ভালোবাসাটা, সেটা আমি বাবার কাছ থেকেই পেয়েছি, আমার বাবা আর মা দুজনের কাছ থেকে রাদার পেয়েছি। আর ছোটোবেলা থেকেই বই পড়া বা রবীন্দ্রসঙ্গীত বা নাচ, এইগুলো সব যে কোনো অন্যান্য বাঙালি পরিবারেও যেটা হয়, আমাদের ছোটোবেলা থেকেই শেখানো হয়। সো সেই একটা এনভায়রনমেন্টেই আমিও বড় হয়েছি, আর তারপর থেকেই আমার টলিউডে পা রাখা। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে, আজকে এখানে থাকতে পেরে খুব ভালো লাগছে। গৌতমের এটা ৪৪তম বই। আমার সাথে ওর পরিচয়ের অনেক আগে থেকেই ওর বই লেখার শুরু, কাজেই আমি ওর এই পুরো জার্নিটা দেখিনি, তবে যবে থেকে দেখেছি এবং ওর প্রায় প্রতিটি বই মেলাতেই একটা করে বই প্রকাশিত হয়েছে, আমি সঙ্গে থাকার চেষ্টা করেছি। এবারেও আছি।